যারা আপনারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের কয়েকটা বিষয় জানা দরকার। আপনাদের বলেছে 26শে ফেব্রুয়ারির ভিতরে আপনাদের বিশেষ করে জয়েন করতে হবে। আপনারা একটা কাজ করবেন সবাই, সেটা হচ্ছে আপনারা আপনাদের সুপারিশপত্রটা প্রথমে ডাউনলোড করবেন। কি করবেন? ডাউনলোড করবেন। সুপারিশপত্র ডাউনলোড করার পরে আপনারা প্রথমে প্রতিষ্ঠানে যাবেন। প্রতিষ্ঠানে যে আপনারা একটা আবেদনপত্র লিখে নিয়ে যাবেন যে আমাকে যেন নিয়োগপত্র দেওয়া হয়। তাহলে প্রথমে কাজ কি? আবেদনপত্র। প্রথমে আপনাদের কাছে আবেদনপত্র দিতে হবে কার কাছে? আপনাদের যে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ, এই যে কোনো একজনের কাছে আবেদনপত্র দিতে হবে। এই জন্য আবেদনপত্র দিতে হবে যে আপনাদের জন্য দ্রুত 2-3 দিনের ভিতরে আপনাদের জন্য আবেদনপত্রটা নিয়োগপত্র আপনাদের দিয়ে দেবে। যখন আপনার নিয়োগপত্র দিয়ে দেবে, আপনার দ্বিতীয় কাজ হচ্ছে আপনি প্রথম দিন যাচ্ছেন, যার পরে আপনি আপনার আবেদনপত্র এবং সুপারিশপত্র আপনি কাগজপত্র দিয়ে এসেছেন। এরপরে ওই প্রধান শিক্ষক কি করবেন? প্রধান শিক্ষক ওইটা নিয়ে কমিটির একটা মিটিং করবেন। কমিটির গভর্নিং বডি যারা থাকবেন তাদের মিটিং করবেন। মিটিং করার পরে তারা অনুমতি দিবেন। দেওয়ার পরে আপনাকে 2 দিন বা 3 দিন বা 4 দিনের ভিতরে আপনাকে নিয়োগপত্র দিয়ে দেবেন। নিয়োগপত্র দেওয়ার পরে আপনারা একদিনে, বিশেষ করে এরপরে কি, নিয়োগপত্র দেওয়ার পরে আপনাদের মেইন কাজ হচ্ছে আপনি যোগদান করতে হবে। তাহলে পরবর্তী কাজ কি? যোগদান পত্র। প্রথমে আপনি আবেদন পেলেন, আবেদন পাওয়ার পরে আপনাকে কয়েকদিন পরে দিল হচ্ছে নিয়োগপত্র। নিয়োগপত্র পাওয়ার পরে এমন বলতে পারে যে আপনি 1 সপ্তাহের ভিতরে যোগদান করেন। আপনি সুন্দর করে ওই নিয়োগপত্র কিন্তু একটা নাম্বার থাকে, সিরিয়াল নাম্বার থাকে, উপরে বিশেষ করে স্মারক নাম্বার থাকে, ওই অনুপাতে আপনি যোগদান পত্র যোগদান করবেন। তাহলে প্রাথমিক কাজ কি? প্রথমে আপনার আবেদনপত্র দিতে হবে। আবেদনপত্র দেওয়ার পরে অ্যাকসেপ্ট করলে কমিটির মিটিং এর পরে অধ্যক্ষ মহোদয় বা প্রধান শিক্ষক আপনাকে নিয়োগপত্র দেবে। ওই নিয়োগপত্র দেওয়ার পরে আপনি যোগদান পত্র দিয়ে আপনি যোগদান করবেন। চতুর্থ স্টেপ হচ্ছে যোগদানপত্র করার পরে আপনি প্রায় 34টা কাগজ, কয়টা কাগজ আছে এমপিও করানোর জন্য? 34টা কাগজ। আপনার প্রথমত আপনার নিজের কি লাগবে? এই 34টা কাগজের ভিতরে আপনার নিজের লাগবে হচ্ছে প্রথমত আপনার এসএসসি, এইচএসসি এবং অনার্স এবং মাস্টার্স, এমএ, এই যেগুলো আছে এই সবগুলো আপনার সনদগুলো আপনার লাগবে। এরপরে আপনার যে রিকমেন্ডেড লেটার এটা আপনাদের লাগবে, এবং আপনার যোগদানপত্র এবং নিয়োগপত্র, এইগুলো হচ্ছে আপনার নিজের কাগজ। তাহলে নিজের কাগজ কি? আপনি প্রথমে আবেদনপত্র, যোগদানপত্র, নিয়োগপত্র, এনআইডি কার্ড, আপনার বিশেষ করে সুপারিশপত্র, আপনার বিশেষ করে এসএসসি, এইচএসসি, অনার্স এবং মাস্টার্স, এবং এই যেগুলা টোটাল আপনার লাগবে জমা দিবেন। এবার এই 34টা কাগজের ভিতরে আর কিন্তু সবই আপনাকে প্রতিষ্ঠান দিবে। যখন আপনার প্রতিষ্ঠান দিবে, দেওয়ার পর আপনি এমপির জন্য আবেদন করবেন। আপনাদের সবাইকে বলে রাখি, কখনো শুনে কেউ কখনো টাকা দিবেন না, কখনো কোনো টাকা লাগে না। কিন্তু আপনি যেখানে এমপি আবেদন করবেন, হয়তো ভাই কম্পিউটার দোকানে আপনাকে হয়তো 1500 টাকা আপনি দিতে পারে, কম্পিউটার দোকানে সর্বোচ্চ 1500 টাকা আপনাকে দিতে পারে, আর কিন্তু কোনো টাকা নাই। আপনাকে চাইতে পারে প্রতিষ্ঠান যে 2000 টাকা দেন, 10,000 টাকা দেন, 5,000 টাকা দেবেন। দয়া করে আপনারা কেউ টাকা দিবেন না। এবং সতর্কতার সহিত, এবং দ্বিতীয় একটা কাজ, যখন আপনাকে যোগদান করবেন, করার পরে এই প্রতিষ্ঠানে কিন্তু একটা অপশন আছে, ইয়েস অপশন। আপনি জয়েন করেছেন,
এস অপশনটা আপনারা দিয়ে দিবেন, তাহলে দেখবেন এ টু জেড আর কোনো সমস্যা নাই। এবং আপনি আরো 1 মাস পরে এমপিও করাতে পারেন, 2 মাস পরে এমপিও করাতে পারবেন। তবে যেহেতু আমাদের গভর্নমেন্ট সামনে নির্বাচন, আপনারা যত দ্রুত পারেন আপনারা জয়েন করার চেষ্টা করবেন। জয়েন করার পরে এমপিও আপনারা 2 মাস পরে করাতে পারেন। তাই প্রথমত কাজ কি, আপনার দ্রুতই সুপারিশ